সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিনা জেরিন। গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাত সকালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা এবং ৩ বাহিনী প্রধান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। দেশের জন্য জীবন উৎসর্গ করা সূর্য সন্তানদের সামরিক সম্মান জানায় সশস্ত্র বাহিনী। ভোরে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জাতিকে এ আশার কথা জানান। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল বিশেষ একটি পরিবার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিজয় দিবস উপলক্ষে পল্টন জামায়াতের সমাবেশে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী সহ ৫ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:45টার দিকে ভৈরবে কভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে শাহিনুর ও রাজন নামে 2 জনের পরিচয় পাওয়া গেছে। অন্য 3 নারীর পরিচয় এখনও জানা যায়নি। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৫ জন। 14 মাসে লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা এখন প্রায় ৪৫,০০০। এ ঘটনায় আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল্লুহ, ফিলিস্তিনের 2 সাংবাদিক এবং সিভিল ডিফেন্সের 5 জন সদস্য নিহত হয়েছেন। 3 ম্যাচ সিরিজের উত্তেজনাপূর্ণ প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও পরে পাওয়েলের মার্কোটা ইনিংসে জয়ের কাছাকাছি গিয়ে ১৪০ রানে থেমে যায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হন শেখ মেহেদী। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ সংবাদ সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।